ভাবি আপনি তোমারে পাগল বানাইয়ে ফেললেন। ভাবি, এই ভাবি, ভাবি, আমি এখন কাপড় পাল্টাচ্ছি, ভিতরে আসবেন না। এই তো সুযোগ, এতদিন চেষ্টা করার পর আজ সুযোগ পাইছি। ভাবি কাপড় চেঞ্জ করতেছে, এই সুযোগে ভাবির সঙ্গে কিছু করলে কাউকে বলতে পারবে না। ভাবি, ভাবি দরজাটা খোলেন, আমার খুব জরুরি কাজ। ভাবি, ভাবি আপনি তোমারে পাগল বানাইয়ে ফেললেন। এগুলো তো আমি নিজেই খুলতে পারি, এগুলো দেওয়ার কি দরকার আছে? দেখেন ভাবি আপনি দরজা খোলেন, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ভিতরে ঢুকবো। ভাবি, ভাবি দরজাটা খোলেন। ভাবি, আপনি আমাকে কথা দেন আপনি আপনার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না, আমি আপনার সব কথা শুনবো। এই তো বুঝছো আমি কি জিনিস। ভাবি দরজাটা খোলো, আমি ভিতরে যাই, শুধু 20টা মিনিট তোমার সঙ্গে সময় দেবো। আর ভাইয়ের ব্যাপারটা আমি দেখে নেব, ওগুলো নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। দরজাটা খোলো ভাবি। ভাবি, আমি আপনার কথায় রাজি আছি, কিন্তু এখন না, আপনার ভাই বাসায় আছে। দেখো ভাবি মিথ্যা বললো না, ভাই কিন্তু সকালে অফিসে গেছে, এটা কিন্তু আমি দেখছি। আর তোমাকে আমি বলছি 20টা মিনিট আমার সঙ্গে সময় দিবা, তুমি সময়টা দাও। আর যদি সময় না দাও তাহলে তোমাকে এবং আমার ভাইও একদম শেষ করে ফেলবো। আর তুমি কিন্তু জানো আমি খারাপ হলে কি না কি করতে পারি। আর ভাইয়ের ব্যাপার বলতেছো তো, ভাই আমার ব্যাপার ভালো করে জানে, আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসে। তুমি যদি 1000টা মিথ্যা কথা বানিয়ে বলো আমার নামে, তাও ভাই বিশ্বাস করবে না। তাই বলতেছি দরজাটা খোলো, দরজাটা খোলো। ভাবি দেখো, ভাবি দরজাটা খুলতে বলছি, খোলো ভাবি, দরজাটা খোলো ভাবি। এই তো ভাবি তুমি আমার কথা রাজি হয়ে গেছো, শুধু কেন এরকম নাটক করলো? আর তুমি তো জানো এসব করাই আমার কাজ, এসব না করলে আমার একটা মুহূর্ত ভালো লাগে। কিরে, এসব না করলে তোর ভালো লাগে না? তোর ভাইয়া তোকে খুব ভালোবাসে, তোর ভাইয়া তোকে খুব বিশ্বাস করে। তুই যত অপরাধই কর আমার কাছে বললে আমি বিশ্বাস করব না। হ্যাঁ রে, তোর ধারণাটা ঠিক। আমাকে শত দিন তোর ভাবি তোর নাম কমপ্লেন দিয়েছে। আমি বাসাতে না থাকলে তুই ওর সঙ্গে বেয়াদবি করার জন্য সব সময় ওকে অত্যাচার করিস, ডিস্টার্ব করিস। ওর রুমে এসে ওর সঙ্গে রাত কাটানোর জন্য সব সময় তুই দরজার সামনে এসে অত্যাচার করিস। কত রাত গেছে ওই ভয়ে বাথরুমে যেতে পারেনি তোর কারণে, যদি রুম থেকে বের হয় আর তুই যদি ধরিস। আচ্ছা, এই প্রতিদান দিলে তুই আমাকে? কথা বলছিস না কেন? এই প্রতিদান দিলে তুই আমাকে? তোর মা, তোর বাবা, অর্থাৎ আমার মা বাবা, তুই যখন এতটুক তখন তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। এই আমি তোর ভাই, কখনো তোর মা হয়েছি, কখনো তোর বাবা হয়েছি। কোলে পিঠে করে তোকে আমি মানুষ করেছি, আজকে তুই অনেক বড় হয়েছিস। আমি ভেবেছিলাম আমি তোকে মানুষের মতো মানুষ বানাইছি, কিন্তু না রে, তুই যে অমানুষ হয়েছিস, তুই যে দুঃচরিত্রহীন একটা মানুষ হয়েছিস, এটা আমার জানা ছিল না। আচ্ছা, তোর কোন শখ আহ্লাদ আমি পূরণ করি নাই ভাই, বলতো? তুই শেষমেশ আমার কলিজায় হাত দিলি। আরে একটা পুরুষ মানুষের বিয়ের পরে তার স্ত্রী হলো সবচেয়ে সম্মানের জায়গা, তুই আমার সেই জায়গাটায় হাত দিলি। তোর এসব না করলে ভালো লাগে না? তুই আমার বউকে হুমকি দিস, সে যদি তোর কুপ্রস্তাবে রাজি না হয় তুই আমার ক্ষতি করবি, আমাকে মারবি তুই। এই প্রতিদান দিলি তুই আমার? তুই তো ইতিহাস করে ফেললি। রক্তের সম্পর্ক এত বড় বেইমানি করতে পারে, তোকে না দেখলেই বাংলার মানুষ বুঝবে না। এই বাংলার মানুষ তোমরা শোনো, আমার ভাই, আমার রক্ত আমার সঙ্গে কত বড় বেইমানি করেছে, কত বড় গাদ্দারি করেছে আমার সঙ্গে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার যোগ্য সম্মানটা দিতে পারিনি। আমি তো তোমাকে এটাই বলতে চাইছিলাম, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই। আজকে দেখেছো তোমার প্রমাণ, দেখেছো তুমি তোমার ভাই আমার সঙ্গে কি কি করেছে। আরে আমি একটা মুহূর্তে এই ঘর থেকে বাইরে যেতে পারতাম না, শুধুমাত্র ওর জন্য। আমি রান্নাঘরে গেলে আমাকে পিছন থেকে জড়াই ধরতো, আমি ওয়াশরুমে গেলে আমাকে হাত টেনে ধরতো। কেন কেন
আমাকে ভাইয়ের চোখে দেখি, ওই কেন আমাকে বোনের চোখে দেখলো না? তুমি সেটা বলো, কেন আমার সঙ্গে এমনটা করলো? আর তুমি তুমি আমাকে বিশ্বাস করো নাই, আমার কথা তুমি বিশ্বাস করো নাই। সরি, তুমি আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারিনি, আমার রক্ত আমার সঙ্গে এত বড় বেইমানি করবে। আমি বুঝতে পারিনি আমার রক্ত আমার সঙ্গে এত বড় গাদ্দারি করবে। এই তা ছোট লোক, আমি কাকে বলবো, কার কাছে বলবো, কিভাবে বলবো? আমার ভাই, আমার রক্তের ভাই আমার বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চায়। আমি কার কাছে বলবো, কাকে বিচার দেব? আমার ভাই আমার বউয়ের সতীত্ব নিয়ে টানাটানি করে। আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। তুমি ভুল করতে পারবে। এই ছাড়ো, ছাড়ো তুমি আমাকে। আমি তো তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কারণ তুমি আমার মান সম্মানে হাত দিয়েছো, বুঝছো? কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। আর আমি যদি আর 10টা মেয়ের মতো হইতাম না, তাহলে তোমার ওই বাজে প্রস্তাবটা মেনে নিতাম। আমি সেই রকম মেয়ে না, আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না, বুঝছো? আর আমি নিজেও পরকীয়াকে ঘৃণা করি, বুঝো নাই তুমি? আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি শোনো, তুমি যদি তোমার ভাইকে এই বাড়িতে রাখো, আমি আর তোমার সংসারে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে দিলাম। ভাইয়া, ভাবি, অপরাধ করছি আমি, আপনারা কোনো বাড়ি ছাড়বেন। আমি আর এই বাড়িতে থাকি না। আমি যদি কখনো মানুষের মতো মানুষ হতে পারি, তাহলে এই বাড়িতে আসবো। হ্যাঁ, আমিও চাই তুই এই বাসা থেকে চলে যা। যদি কখনো মানুষ হতে পারিস তাহলে তুই আসিস। তবে যাবার আগে তোকে দুটো কথা বলি, শোন। ভাবি হচ্ছে মা সমতুল্য, মায়ের মতো। আমার চোখে দেখা কত মানুষ ভাবির কোলে মানুষ হয়। তারা ভাবিকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, বড় বোনের মতো, মায়ের মতো তাদেরকে সম্মান করে। কিন্তু তুই আমার ভাই এত বড় নোংরা মনের মানুষ, এটা আমার জানা ছিল না। তুই ইতিহাস করলি রে ভাই, ইতিহাস করলি। অথই, আমি আল্লাহর কাছে পাপ করেছিলাম। আমার সাজানো গোছানো সংসারটা এরকম হয়ে গেল। আমি তোমার ভাইকে কখনো এত খারাপ ভাবিনি। আমি তোমার ভাইকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। পাগলটা কেন এটা করলো? আসুন পরকীয়াকে না বলি। পরকীয়ার কারণেই এরকম হাজারো সাজানো সংসার দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের চরিত্রগত দিকটা এতটাই অবনতি হয়েছে যে ভাবি, বোন, এমনকি বৃদ্ধ মহিলারাও তাদের আক্রোশ থেকে রেহাই পায় না। সবাইকে বলবো, একসাথে বলুন, পরকীয়া একটি মরণব্যাধি, যেটাকে আমরা ক্যান্সারের থেকেও কঠিন দাবি করতে পারি।